মুভির শুরুতে হ্যান্ডি নামের এক লোককে দেখানো হয়। সে অনেক বছর পর তার শহরে ফিরে এসেছে আর এখন সে শিক্ষক হিসেবে নিজের কেরিয়ার শুরু করতে চায়। সে তার প্রথম স্কুল টেক সেকেন্ডারিতে যায়। প্রিন্সিপাল দেখে যে শিক্ষকতা নিয়ে হ্যান্ডির কোনো অভিজ্ঞতাই নেই, কিন্তু উপর মহলের একটা সুপারিশপত্র দেখার পর সে তাকে চাকরিটা দিয়ে দেয়। হ্যান্ডি বেরিয়ে যাওয়ার সময় প্রিন্সিপাল তাকে জানায় যে তাকে যে ক্লাসটা পড়ানোর দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা স্কুলের সব থেকে উশৃঙ্খল ক্লাস। সেখানকার বাচ্চারা খুবই উশৃঙ্খল আর খুবই বকাটে প্রকৃতির, সেটাই তাকে সামলাতে হবে। পরদিন সকালে ক্লাসে হ্যান্ডির প্রথম দিন। সে ক্লাসরুমে গিয়ে দেখে যে সেখানে চরম বিশৃঙ্খলা চলছে। ছাত্ররা যে যার মতো আছে, কেউ ঘুমোচ্ছে, কেউ গান গাইছে, আবার কেউ কেউ আড্ডা মারছে, কেউ কেউ ভিডিও গেমে মগ্ন, আবার অনেক ছাত্র বসে বসে রাফেন খাচ্ছে। এমনকি শিক্ষক ক্লাসে ঢোকার পরও তারা তাকে পুরোপুরি ইগনোর করে আর সবাই নিজেদের কাজে ব্যস্ত থাকে। হ্যান্ডি শুরুতে সবার মনোযোগ পাওয়ার চেষ্টা করে, কিন্তু ছাত্ররা এমন ভাব করে থাকে যেন তারা তাকে শুনতেই পাচ্ছে না, আর ক্লাসে যে কোনো শিক্ষক প্রবেশ করেছে এটা যেন তারা দেখতেই পাচ্ছিল না। তখন হ্যান্ডি তাদের মনোযোগ করার চেষ্টা ছেড়ে দিয়ে ক্লাসরুমে পায়চারি করতে শুরু করে আর কে কি করছে তার উপর কেমিস্ট্রি দিতে থাকে। যারা রাফিন খাচ্ছিল তাদের সে বলে যে এগুলো কম খেতে, কারণ এতে অনেক মশলা থাকে। এরপর হ্যান্ডি কাজ নামার এক ছাত্রের কাছে যায় যে গেম খেলছিল। হ্যান্ডি তাকে বলে যে সে গেমে তাকে সাহায্য করবে আর গেমের ডেকোরেশন নিয়ে এমন কিছু কথা বলে যে ছাত্রটি বেশ মন দিয়ে শুনতে থাকে। যখন ছাত্ররা হ্যান্ডির কথা শুনতে শুরু করে তখন সে নিজের পরিচয় দেয় আর ব্ল্যাকবোর্ডে নিজের নাম আর ফোন নম্বর লেখে। তার হাতে লেখা দেখে সব ছাত্র হাসতে শুরু করে, কারণ সেটা ছিল ভীষণ অস্পষ্ট আর বাজে। এরপর ক্লাসের কোন এক ছাত্র তাকে ফোন করে আর তখনই ক্লাস ছেড়ে চলে যেতে বলে, কিন্তু হ্যান্ডি তাতে না রেগে উল্টো হাসতে শুরু করে। এরপর ছাত্ররা তাকে আবার ফোন করতে থাকে আর সে যাওয়ার আগে ছাত্ররা নিজেদের ওই কাজগুলো করতে শুরু করে যা তারা আগে করছিল। এত কিছু হওয়ার পরও হ্যান্ডি তখন তার হাতে থাকা চক আর ডাস্টার দিয়ে অদ্ভুত এক কায়দায় আওয়াজ করে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। অবশেষে সে পুরো ক্লাসের মনোযোগ পায় আর সব ছাত্রকে তার ক্লাসে স্বাগত জানায়। ক্লাস শেষ হওয়ার পর সব থেকে ফাঁকিবাজ 5 জন ছাত্র স্কুলের স্পোর্টস রুমের দিকে চলে যায়। সেই গ্রুপের একটি ছেলে হলো জ্যাক, যার অন্য ক্লাসের একটি মেয়ের উপর ক্রাশ আছে। বাকি ছাত্ররা ওই মেয়ের ছবি দেখিয়ে জ্যাককে নিয়ে মজা করতে থাকে। এই গ্রুপের ছাত্ররা স্কুলের বাস্কেটবল টিমের বড়লোক ঘরের ছেলেদের দুচোখে দেখতে পারতো না। ওই ধনী ছাত্ররা স্পোর্টস রুমে আসে আর জ্যাককে বরাবরের মতো গরিব বলে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। পরে জ্যাক আর তার সঙ্গীরা ওদের বাস্কেটবল প্র্যাকটিস করতে দেখে। জ্যাক দুষ্টুমি করে গ্রাউন্ডে একটা বোতল ছুঁড়ে মারে, যার ফলে টিমের লিডার পা পিছলে পড়ে যায়। এটা দেখে জ্যাকের দল হাসাহাসি করতে থাকে, কিন্তু তাদের ইংলিশ টিচার সেটা দেখে ফেলে আর সবাইকে পানিশমেন্ট দেয়। তবে সেই শাস্তি থেকে বাঁচতে তার এক ফোন দিয়ে আটে। টিচার যখন অ্যাটেন্ডেন্ট খাতা পরিষ্কার করছিল সেই সুযোগে তারা সেখান থেকে চম্পট দেয়। এদিকে স্কুলের প্রিন্সিপাল ভীষণ মানসিক চাপে ছিল, কারণ এডুকেশন বোর্ড থেকে স্কুলের ফান্ড নিয়ে তদন্ত হওয়ার কথা ছিল। বোর্ড থেকে কিছু লোক স্কুল পরিদর্শনে আসে এটা দেখতে যে স্কুলে টাকা আসলে কোথায় খরচ হচ্ছে। যখন তারা পরিদর্শনে আসছিল, হ্যান্ড্রির ক্লাসের ছাত্ররা তাকে হেনস্থা করার জন্য দরজার উপর পানির বালতি রেখে একটা প্রাঙ্ক করার প্ল্যান করে, কিন্তু হ্যান্ড্রি খুব বুদ্ধিমত্তার সাথে ক্লাসে ঢুকে আর বালতিটা ধরে ফেলে। যে ছাত্ররা তাকে নিয়ে হাসাহাসি করার জন্য মুখিয়েছিল এটি দেখে তারা একদম চুপ হয়ে যায়। হ্যান্ডি তখন জ্যাকের কাছে একটা সিগারেটের প্যাকেট চায়, কারণ সে জানতো যে জ্যাক ধূমপান করে। জ্যাক অবাক হয়ে তাকে প্যাকেটটা দেয় আর ভাবতে থাকে যে হ্যান্ডি ওটা দিয়ে কি করবে। হ্যান্ডি তখন সিগারেটের মধ্যে থাকা 3টি ক্ষতিকর উপাদান সম্পর্কে জানতে চায়। জ্যাক যখন সঠিক উত্তর দিয়ে দেয় তখন হ্যান্ডি তাকে বলে যে সে আজকের জন্য ক্লাস নিতে পারবে। এটা দেখে বাকি ছাত্ররা উল্লাসে মেতে ওঠে আর তারাও ক্লাস নেওয়ার দাবি জানায়। সবাই যখন শান্ত হয় হ্যান্ডি জ্যাকের হাতে সিগারেটটা ফেরত দেয়। হ্যান্ডি আসলে জানতো যে সে যদি সরাসরি ছাত্রদের সিগারেট খাওয়ার অপকারিতা নিয়ে জ্ঞান দেয় তবে তারা সেটাকে পাত্তাই দেবে না, তাই সে নিজে না বলে ছাত্রদের কাছে জানতে চায় যে সিগারেট খেলে কি হয়। এরপর সে তাদের বুঝিয়ে বলে যে সিগারেটের টার কিভাবে তাদের ফুসফুসে জমা হয়। এই প্রথমবার ছাত্র আর শিক্ষকের মধ্যে জড়তা কাটে আর তারা পড়ার প্রতি আগ্রহ দেখায়। কথা শেষ হওয়ার পর হ্যান্ডি ছাত্রদের বলে সবার সিগারেট তাকে দিয়ে দিতে। অনিচ্ছা সত্ত্বেও ছাত্ররা তাদের সব সিগারেট হ্যান্ডিকে দিয়ে দেয়। সেই দিন স্কুলে ক্যাফেটেরিয়ান বাস্কেটবল টিমের ক্যাপ্টেন জ্যাকের এক বন্ধুর পায়ের উপর খাবার ফেলে দেয়। এই নিয়ে দুই দলের মধ্যে প্রচন্ড কথা কাটাকাটি শুরু হয় আর মুহূর্তের মধ্যে সেটা মারামারিতে রূপ নেয়। তারা একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে, টেবিল চেয়ার ভাঙচুর করে পুরো জায়গাটা তছনছ করে দেয়। পরে হ্যান্ডিকে জানানো হয় যে মারামারি শুরু করা অপরাধে তার ক্লাসের 5 জন ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। হ্যান্ডি দেখে যে জ্যাক হলওয়েতে তার বিপক্ষে দলের সাথে তখনও লড়ছে। হ্যান্ডি তাদের থামায় আর শান্ত হতে বলে। জ্যাক তখন স্কুল কর্তৃপক্ষের উপর ক্ষোভ উগ্র দেয় আর বলে যে তারা বড়লোক ছাত্রদের কোনো শাস্তি দেয় না, সব শাস্তি গরিব বাচ্চাদেরকেই দেয়। স্কুল শেষ হওয়ার পর হ্যান্ডি 5 ছাত্রের পারিবারিক খোঁজ খবর নিতে শুরু করে যাতে সে তাদের জীবন সম্পর্কে আরো জানতে পারে। প্রথম ছাত্রটি হলো হুফা, যে একজন অভিবাসী অর্থাৎ পাকিস্তানি পরিবারের ছেলে, যে কারণে তাদের সাথে বৈষম্য করা হয়। প্রতিবেশীরা প্রায় তার উপর চুরির মিথ্যে অপবাদ দিয়ে পুলিশ ডাকে। হুফার একটাই স্বপ্ন, সে শুধু ওষুধ নিয়ে পড়াশোনা করবে। দ্বিতীয় ছাত্রটি হলো লিন, যে জন্মের পর থেকে তার বাবার অবহেলার শিকার। তার বাবার একজন ছেলে সন্তান দরকার ছিল, কিন্তু সে মেয়ে হওয়ায় তার বাবা তাকে কোনোদিনই ভালোবাসেনি এবং তার সাথে ভালো করে কথাও বলেনি। তাই লিন সারা জীবন
জীবন তার বাবার সম্মান পাওয়ার আশায় লড়াই করেছে। সে নিজের চুল ছোট করে ছেলেদের মতো পোশাক পরে আর ছেলেদের মতোই খেলাধুলা শুরু করে যাতে সে তার বাবার নজর কাটতে পারে, কিন্তু তবুও তার বাবা তাকে পাত্তা দেয় না আর তার ছোট ভাইকে রাজপুত্রের মতো যত্ন করে। এরপর দুই ভাই ব্রুস আর ক্রিস, তাদের মা ছোটবেলায় অন্য কারোর সাথে পালিয়ে যাওয়ায় তাদের বাবা সারাক্ষণ মদ খেয়ে পড়ে থাকে। এই দুই ভাই এখন একে অপরের একমাত্র ভরসা। ব্রুস এই বাস্তব জগৎ থেকে বাঁচতে সারাক্ষণ ভিডিও গেমে ডুবে থাকে আর ক্রিস একটি মুদি দোকানে কাজ করে টাকা রোজগার শুরু করেছে। সবশেষে হ্যান্ডি জ্যাকের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো তথ্য পায় না। সেই রাতে দেখা যায় যে জ্যাক একটি রেস্তোরাঁ ওয়েটারের কাজ করছে। সেখানে একজন ব্যবসায়ী তার পার্টনারের সাথে ডিনার করতে আসে। যখন কেউ তাকাচ্ছিল না, জ্যাক তখন সুযোগ বুঝে ওই লোকের মানি ব্যাগ চুরি করে নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে ধরা পড়ে যায়। ওই লোকগুলো জ্যাককে মারধর করে আর তার আইডি কার্ড চেক করে জেনে নেয় যে সে একজন ছাত্র। তারা তাকে কিছু টাকা দিয়ে জোর করে খাবার ডেলিভারি দিতে পাঠায়। এরপর হ্যান্ডি হুফার বাড়িতে যায় আর দেখে যে হুফা তার বাবা ও সঙ্গীদের কাছ থেকে টিকিট চুরি করে পালাচ্ছে। হ্যান্ডি প্রথমে তাকে পালাতে সাহায্য করে, কিন্তু যখন সে জানতে পারে যে হুফা কেন পালাচ্ছে তখন সে হুফার বাবার পক্ষ নেয়। এরপর সে ব্রুসের বাড়িতে যায় আর হ্যান্ডি ছাত্রদের উদ্বুদ্ধ করার জন্য যা যা করা দরকার সব করতে রাজি ছিল। সে রাস্তার একদল মিউজিশিয়ানের সাথে পারফর্ম করা শুরু করে দেয়। কিছুক্ষণ পর ব্রুসও তার সাথে যোগ দেয় আর জীবনে প্রথমবারের মতো সবার সামনে নিজের প্রতিভাকে সে তুলে ধরে। ওদিকে ব্রুসের বাবা বাড়িতে দেরি করে ফেরে আর ক্রিসের কাছে মদের জন্য টাকা চায়। ক্রিস যখন টাকা দিতে মানা করে দেয় তখন ব্রুস রেগে গিয়ে তার উপর চিৎকার করে আর তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। পরদিন হ্যান্ডি লিনের বাবার সাথে দেখা করে আর তার সন্তানদের জন্য কিছু করার অনুরোধ জানায়। লিনের বাবা লিনের জন্য একটা ব্যাগ নিয়ে আসে আর বলে যে সেজন্য এবার মেয়েদের মতো সাজগোজ করে থাকে, কিন্তু লিন সবসময়কার মতো এতে রেগে যায় কারণ তাকে সবসময় অনুভব করানো হতো যে সে যথেষ্ট ভালো নয়। রাগের মাথায় লিন নিজের সব মেকআপ তার ছোট ভাইয়ের মুখে মাখিয়ে দেয় আর সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সে গাড়ি চালিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই হ্যান্ডি তাকে থামায় আর বলে যে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো আইনত অপরাধ। হ্যান্ডি তাকে একটা দারুণ আইডিয়া দেয় যে সে লিনকে একটি কার রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহ দেয়। হ্যান্ডি লিনের বাবাকেও সেখানে আমন্ত্রণ জানায়। রেস চলাকালীন সময়ে বাবার মেয়ে কেউ কাউকে একচুল জমি ছাড়ছিল না। শেষমেশ দুজনেই ট্র্যাকের বাহিরে ছিটকে পড়ে। লিনের গোকারটিতে আগুন ধরে যায়, কিন্তু লিন ভাগ্যক্রমে বেঁচে গিয়ে ভেতর থেকে বেরিয়ে আসে। তার বাবা এই খবর জানতেন না। সে মনে করেছিলেন তার মেয়ে মারা গেছে আর এতে সে শোকে ভেঙে পড়ে, কিন্তু লিনকে জীবিত দেখে সে বুঝতে পারে যে সে তাকে কতটা ভালোবাসে আর তাকে জড়িয়ে ধরে। পরদিন হুফা তার গ্রুপের সাথে একটা রিহ্যাবিলিটি সেন্টারে যায় একজন সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সাক্ষাৎকার নিতে। সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখে যে যার ইন্টারভিউ নিতে এসেছে সে আসলে তার নিজের বাবা। হুফা যখন জিজ্ঞেস করে যে সে কেন মদ্যপান শুরু করেছিল তখন তার বাবা বলে যে সে তার স্ত্রীকে খুব ভালোবাসতো, কিন্তু তার স্ত্রী তাকে জীবনের কঠিন সময় একা ফেলে চলে যাওয়ায় সে মদে ডুবে যায়। এমনকি সে এও ভুলে যায় যে তার দুটো সন্তান আছে যাদের যত্ন নেওয়া তার প্রয়োজন ছিল। লোকটি জানতো না যে ওই ছাত্রটি তার ছেলে, কিন্তু সে তার ভুলের জন্য ক্ষমা চায়। শেষ পর্যন্ত বাবা ছেলে দুজনেই কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে জ্যাক একটি ক্লাবে ওয়েটারের কাজ শুরু করে। সেই ক্লাবের মালিক জ্যান জ্যাককে অনেক টাকার প্রলোভন দেখায় আর বলে যে পরের লড়াইয়ে তাকে ইচ্ছাকৃত ভাবে হারতে হবে। জ্যাক এসব করতে চায়নি, কিন্তু জ্যান তাকে বাধ্য করে। লড়াইয়ের দিন জ্যান জ্যাকের উপর টাকা না লাগিয়ে তার বিপক্ষ দলের উপর টাকা লাগায় যাতে জ্যাক হারলে তার লাভ হয়। জ্যাক হারার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সে ধরা পড়ে যায়। জ্যানকে দোষ দেওয়ার আগেই তার লোকেরা জ্যাককে মারধর করে লকারে আটকে রাখে। ঠিক তখনই হ্যান্ডি সেখানে পৌঁছায়। জ্যাক হ্যান্ডিকে সেখান থেকে চলে যেতে বলল হ্যান্ডি থেকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে, কারণ হ্যান্ডি একজন প্রাক্তন দুর্দর্শ যোদ্ধা ছিল। তা জানার পর জ্যানের লোকেরা তার উপর আক্রমণ করে। হ্যান্ডি অত্যন্ত দক্ষতার সাথে তাদের মোকাবিলা করে। শেষে হ্যান্ডি জ্যানের সেরা ফাইটারকেও হারিয়ে দেয়। পরে সিনে দেখা যায় হ্যান্ডি হাসপাতালে নিজের জখমে ওষুধ লাগাচ্ছে আর জ্যাক তখন জ্যানের আসল সত্যটা ফাঁস করার চেষ্টা করে, কিন্তু তাকে চুপ করিয়ে দেওয়া হয়। এরপর টিভিতে নিউজ দেখানো হয় যে হ্যান্ডি তার ছাত্রকে বাঁচাতে একজন পেশাদার ফাইটারকে পিটিয়ে আধমরা করে দিয়েছে। এই খবরের পর পুরো স্কুলে হ্যান্ডির জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায়। ছাত্ররা তাকে সম্মান করতে শুরু করে আর হ্যান্ডিও প্রতিদিন ক্লাসে ছাত্রদের খুব উষ্ণ অভ্যর্থনা জানায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে হ্যান্ডি যখন নিজে ছাত্র ছিল তখন সে ছিল বেশ দুরন্ত। সে একবার এক ছাত্রের উপর ওয়াটার বেলুন ছুঁড়ে মেরেছিল যে ছাত্রটি কোন এক অনুষ্ঠানের জন্য প্র্যাকটিস করছিল। এরপর হ্যান্ডির সাথে তার হাতাহাতি হয় আর ওই ছাত্রটির হাত ভেঙে যায়। এই কারণে হ্যান্ডিকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। সিন প্রেজেন্টে ফিরে আসে। ছাত্ররা বড় হওয়ার সাথে সাথে তাদের কলেজের এন্ট্রান্স পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করতে শুরু করে। ব্রুস বাদে বাকি সব ছাত্রই বেশ ভালো করেছিল। আসলে ব্রুস পড়াশোনায় মন বসাতে পারছিল না বলে সে ড্রাগস নিতে শুরু করে। অন্যদিকে ক্রিস বাড়ির সমস্যা থেকে বাঁচতে ভিডিও গেমের আশ্রয় নেয়। ড্রাগসের নেশার কারণে ব্রুসের এন্ট্রান্স এক্সাম টেস্ট খুব খারাপ হয়। হ্যান্ডি তাকে কথা দেয় যে সে তাকে সাহায্য করবে, কিন্তু ব্রুস সময়ের সাথে সাথে আরো ডিপ্রেশনে চলে যায় আর এক পর্যায়ে বাড়ির ব্যালকনি থেকে ঝাঁপ দেয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও সে কোমায় চলে যায়। মিডিয়া এই ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করে আর ব্রুসের এই অবস্থার জন্য স্কুলও হ্যান্ডিকে দায়ী করে। শিক্ষা বোর্ড হ্যান্ডির উপর তদন্ত চালায় আর তার টিচিং লাইসেন্স কেড়ে নেয়। যখন হ্যান্ডি তার ব্যাগ গুছিয়ে স্কুল থেকে চলে যাচ্ছিল তখন সব ছাত্র এসে তাকে আটকানোর চেষ্টা করে। হ্যান্ডি চলে যাওয়াতে সবার মন ভেঙে যায়। ছাত্ররা বুঝতে পারে যে তারা যদি আসন্ন পরীক্ষায় ভালো ফল করে
করে তবে হ্যানরি গর্বিত হবে। তাকে সম্মান জানাতে তারা সেদিন থেকে রাত দিন এক করে পড়াশোনা শুরু করে, যাতে তারা শিক্ষা বোর্ডকে প্রমাণ করে দিতে পারে যে হ্যানরি একজন অসাধারণ শিক্ষক ছিল। পরীক্ষার দিন জ্যাক আর বাকি সব ছাত্র হ্যানরির নাম করে একটা মেসেজ পায় যে হ্যানরি পরীক্ষার 1 ঘন্টা আগে স্কুলের সবার সাথে দেখা করতে আসবে। ছাত্ররা যখন স্কুলে জড়ো হয় তখন তারা বুঝতে পারে যে এটি আসলে জেনের একটি শয়তানি চাল ছিল, যাতে তারা স্কুলে আটকে যায় আর সময় মতো পরীক্ষার হলে পৌঁছাতে না পারে। জেন মূলত হ্যানরিকে শিক্ষা দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করেছিল। কিছুক্ষণ পর হ্যানরি স্কুলে পৌঁছে আর জেনের এই পরিকল্পনার কথা জানতে পারে। সে সব ছাত্রকে সেখান থেকে মুক্ত করে আর জেনের গুন্ডাদের সাথে লড়াই শুরু করে যাতে ছাত্ররা নিরাপদে বেরিয়ে যেতে পারে। ছাত্ররা সেখান থেকে পালিয়ে পরীক্ষার হলের দিকে রওনা দেয় আর এদিকে হ্যানরি জেনের সাথে লড়াই চালিয়ে যায়। লড়াই চলাকালীন জেন হ্যানরিকে জানায় যে সেই হলো সেই ছেলে যার উপর ছোটবেলায় হ্যানরি ওয়াটার বেলুন ছুঁড়েছিল। হ্যানরির জন্য সেদিন তার হাত ভেঙে গিয়েছিল বলে সে কোনো বড় মিউজিক কম্পিটিশনে অংশ নিতে পারেনি। ওই এক ঘটনার পর থেকে সে মনে মনে অনেক ক্ষোভ পুষে রেখেছিল আর হ্যানরির স্বপ্ন নষ্ট করার সুযোগ খুঁজছিল। জেন হ্যানরিকে তার স্বপ্ন নষ্ট করার জন্য দায়ী করতে থাকে। হ্যানরি তাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করে, কিন্তু জেন আবার তার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনেই তখন ছুরি হাতে লড়াই শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে হ্যানরি জেনকে মেরে ফেলার সুযোগ পায়, কিন্তু সে তা করে না। ছোটবেলায় জেনের সাথে যা যা করেছিল সে, তার জন্য হ্যানরি মন থেকে জেনের কাছে ক্ষমা চায় আর সেখান থেকে চলে যায়। এদিকে ছাত্ররা ঠিক সময় পরীক্ষার হলে পৌঁছে যায় আর সফলভাবে পরীক্ষা শেষ করে। কয়েক সপ্তাহ পর যখন রেজাল্ট দেয় দেখা যায় তারা সবাই খুব ভালো নম্বর নিয়ে পাশ করেছে। ওদিকে যেন আবার পিয়ানো বাজানো শুরু করে, তবে হাত আগের মতো সচল না হওয়ায় তাকে এখন প্রচুর প্র্যাকটিস করতে হচ্ছে। সে বুঝতে পারে যে আগের মতো সুর তোলা এখন অনেক কঠিন হয়ে যাবে তার জন্য। অন্যদিকে হাসপাতালে ব্রোসও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সে কথা দেয় যে সামনের বছর সে আবার এন্ট্রান্স পরীক্ষা দেবে। স্কুলের প্রিন্সিপালও খুব খুশি হয়, কারণ শিক্ষা বোর্ড স্কুলের ফান্ড আরো 20% বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রদের এই অভাবনীয় সাফল্যের কারণেই এটা সম্ভব হয়েছে। সবশেষে দেখা যায় হ্যানরি আবার স্কুলে ফিরে এসেছে। সে তার নতুন ব্যাচের ছাত্রদের সামনে হাসিমুখে গিয়ে দাঁড়ায় আর বরাবরের মতো তাদের উপর কেমিস্ট্রি করতে শুরু করে। আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।